ওরা ঈমান আনার পরে কুফরি করেছে, লা তা'তাযিরু, ওদের কোনো ওজর চলবে না, ওদের কুফরি হয়েছে, স্বীকার করুক, তওবা করুক। ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্না লিল্লাহি আহলিনা মিনান নাস। ক্বালু ইয়া রাসূলাল্লাহি মান হুম? ক্বালা হুম আহলুল কুরআনি আহলুল্লাহি ওয়া খাসসাতু। রাওয়াহু ইবনু মাজাহ। প্রশংসা সেই মহান মনিব আল্লাহ রাব্বুল আলামিন, যার মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ইসলাম দিয়েছেন, যার মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কোরআন দিয়েছেন, তার প্রতি লক্ষ কোটি দরুদ ও সালাম বর্ষিত হোক। তিনি হলেন মুহাম্মদ, সবাই বলছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকে আমরা সালাতুল জুমআতে উপস্থিত হয়েছি। আজকে আমরা সংক্ষিপ্ত একটি বিষয়ের উপরে কথা বলবো, সেটা হচ্ছে নাওয়াকিদুল ঈমানি ওয়াল ইসলাম। মানুষের ঈমান এবং ইসলাম কিসে ভেঙে যায়? মানুষের ঈমান ইসলাম ভাঙে, এটা আপনাদের জানা আছে, কিন্তু অনেকেই এই জিনিসটা জানে না, বুঝে না, যত্নও নেয় না। মনে করে একবার কালেমা পড়েছি ওই মুক্তবে মাদ্রাসাতে, অথবা জীবনে একবার পড়েছি লা ইলাহা ইল্লাল্লাহ, এটা আবার ভাঙে কেমন করে, এটা আবার চলে যায় কেমন করে। এটা সবচেয়ে তাড়াতাড়ি চলে যায়, সবচেয়ে সহজে চলে যায়। মানুষের ঈমান ভেঙে যায়। আমি এবার একটা জিনিস, আল্লাহ তো আলহামদুলিল্লাহ বিভিন্ন প্রোগ্রামে যাওয়াচ্ছে, বলাচ্ছে, বলেই যাচ্ছে। আমি একটা জিনিস লক্ষ্য করলাম, অনেক আমলের ওয়াজ অনেক করেছি, কিন্তু মানুষের আগে ঈমান সংশোধনীমূলক কথা বলতে হবে। অন্ততপক্ষে আমার পক্ষ থেকে কিছু ভূমিকা থাকতে হবে, যেন মানুষের এই ক্ষেত্রটা, এই দিকটা ক্ষতিগ্রস্ত না হয়। সবগুলো আলোচনার পাশাপাশি এই আলোচনাটা আমারও রাখা উচিত, অন্য যারা আলেমরা রাখছেন তাদের সঙ্গে কাঁধ মিলিয়ে। তো এই চিন্তা ভাবনা থেকেই আমি এই বিষয়টা নিয়েছি আপনাদের জন্য। ইনশাআল্লাহ, আল্লাহ যদি আমাকে তৌফিক দান করে এর উপরে কিছু কথা বলবো ইনশাআল্লাহ। এমন শবে মেরাজের একটা মৌসুম চলছে আমাদের, হ্যাঁ, শবে মেরাজের একটা মৌসুম চলছে, অনেক বিদআত চলে, এ ব্যাপারে অনেক আমলি ত্রুটি রয়েছে। এগুলো আমি শেষে একটু বলবো, কারণ এগুলা বেশি বলে সময় নষ্ট করা আমি প্রয়োজন মনে করি না, বা এগুলো আমরা অনেক বলেছি, বলতেই আছি, নেটে অনেক রয়েছে। এখন বললে চলে, হিন্দুরাও কম বেশি জানা শুরু করে দিয়েছে এগুলা, ঠিক না? তবে শেষে একটু অল্প করে বলবো ইনশাল্লাহ, যেহেতু কথা ওইটার ব্যাপারে অল্প বললেই যথেষ্ট, এই জন্য ওইটার পাশাপাশি আমি টপিকটা নিয়েছি। আলোচনাতে চলে যাই। প্রথমত, ঈমান এমন একটা জিনিস যেটা যদি মানুষের থাকে, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সব ইবাদত, আমল, দান, সাদাকা সব কবুল হবে। আর যদি না থাকে, একটাও আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কবুল হবে না। মানে অ্যাকাউন্ট যদি থাকে তবেই তো আপনি টাকা জমা করবেন, অ্যাকাউন্ট যদি না থাকে টাকা জমা করতে পারবেন নাই। তো ঈমানটা হচ্ছে অ্যাকাউন্ট, আর আমলগুলা হচ্ছে অ্যাকাউন্টে টাকা রাখার মতো। আপনার যদি অ্যাকাউন্টটাই নষ্ট থাকে, অ্যাকাউন্টটাই ঠিক না থাকে, হাজার লক্ষ কোটি টাকা ঢুকালে ঢুকবে না। আমি আরো বলে থাকি, ঈমান হচ্ছে একের মতো, আর আমলগুলো হচ্ছে শূন্যের মতো। সামনে যদি এক থাকে, পিছনে যত শূন্য দিবেন 10 হবে, 100 হবে, 1000 হবে, 10,000 হবে, 10 লক্ষ হবে, 10 কোটি হবে, হতেই থাকবে, বাড়তি হতেই থাকবে। তবে সামনে যদি এক না থাকে, লক্ষ কোটি শূন্য বসান, তো কোনো লাভ আছে? তো ঈমানটা হচ্ছে ওই একের মতো। যদি সামনে একটা সংখ্যা থাকে, অনেক শূন্য বসান, সংখ্যা বাড়বে। যদি সামনে ওই এক না থাকে, কোনো লাভ হবে না। শুধু যদি এই একটাও থাকে, তাও কিন্তু লাভ আছে, লাভ নাই। আপনার জাস্ট শুধু যদি ঈমানটা ঠিক থাকে, এরও কিন্তু আপনি ফলাফল পাবেন, ছোট মোটো ফলাফল না। ফলাফল কি পাবেন জানেন? তিরমিজিতে হাদিস এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কারো যদি এক ঈমানটাও যদি অবশিষ্ট শুধু থাকে, শুধু ঈমান, অনেক গুনাহ আছে কিন্তু ঈমানটা অবশিষ্ট আছে, আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দাকে ডাকবেন। আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দাকে ডাকার পর আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে আড়ালে নিয়ে যাবেন। ওই বান্দার আমল নামার মধ্যে হাদিসের শব্দ অনুযায়ী 99 ভলিউম শুধু গুনার গুনাহ আছে, 99 খণ্ড শুধু গুনার গুনাহ। আর ওই গুনার দফতরগুলো, খাতাগুলোর দূরত্ব কত দূর? আল্লাহর নবী বলছেন, একটা মানুষের দৃষ্টি যত দূর যায়, এক একটা দপ্তরের দূরত্ব তত দূর। তার মানে আপনার নজর যত দূর যায়, এক একটা খাতার দূরত্ব তত দূর। আর খাতার মধ্যে গুনাহ ছাড়া আর কিছু লেখা নাই। ওই বান্দার এমন 99টা খাতা থাকবে, জোরে কন্না আউযুবিল্লাহ। 99টা খাতা দপ্তর,
হাসরের ময়দানে আল্লাহ রব্বুল আলামিন ওই বান্দার জন্য খুলবেন। খোলার পরে আল্লাহ রব্বুল আলামিন বান্দাকে আড়াল করে নিয়ে যাবেন, ওর বিচার এবার শুরু হয়ে যাবে। আল্লাহ আড়াল করে প্রশ্ন করবেন, বান্দা তুমি তো আমল করেছিলে, তোমার আমল নামার মধ্যে যে গুনার গুনাহ গুনার গুনাহ, আমার ফেরেশতাগুলোকে এই গুনাহগুলো বাড়তি বাড়তি করে লিখেছে। আল্লাহকে বলবে, আল্লাহ না, ফেরেশতারা এটা বাড়তি করে লেখে নাই। আল্লাহ রব্বুল আলামিন আবার প্রশ্ন করবে, তোমার উপরে কি জুলুম করা হয়েছে? তখন বলবে, না আল্লাহ না, আমার উপরে কোনো জুলুম করা হয় নাই, যা লেখা হয়েছে সব ঠিক। আল্লাহ রব্বুল আলামিন এবার বলবেন, বান্দা তোমার তো এবার হিসাব নিকাশ হবে, তোমার অন্যায়গুলোকে আমি আল্লাহ রব্বুল আলামিন এবার মাপবো, এইবার তোমার অন্যায়গুলোকে আমি এবার হিসাব করব, মিজানের পাল্লায় তুলবো। তখন আল্লাহর বান্দা আল্লাহকে ডাক দিয়ে বলবে, আল্লাহ আমার কোনটার ভিত্তিতে মিজানের পাল্লাতে আমার ওজন করবেন? আল্লাহ বলবে, বান্দা 99 খণ্ড তোমার ভলিউম আছে গুনার, কিন্তু আমার কাছে তোমার একটা হাসানা, হাদিসের শব্দ, তোমার একটা হাসানা, তোমার একটা নেকি, তোমার একটা কল্যাণ আমার কাছে জমা আছে। জোরে কান্না সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন যখন এই কথা বলবে, বান্দা বলবে, আল্লাহ এতগুলা গুনার সামনে ওই একটা নেকি, একটা কল্যাণ কোন কাজে আসবে? হাদিসের ইবারত লম্বা হাদিস, ছোট্ট করে বলছি। আল্লাহ রব্বুল আলামিন ওই নেকিটাকে একটা কাগজের আকৃতি দিয়ে দিবেন। ওই কাগজের আকৃতি দেওয়ার পর এক পাল্লার মধ্যে ওই কাগজের টুকরা দিয়ে দিবেন, অপর পাল্লার মধ্যে আল্লাহ রব্বুল আলামিন ওই 99 খণ্ড গুনাহগুলোকে উঠিয়ে দিবেন। যখন আল্লাহ রব্বুল আলামিন ওজন করবেন, দেখা যাবে ওই কাগজের টুকরার পাল্লাটা অনেক বেশি ভারী হয়ে গিয়েছে। আল্লাহর নবী বলছে, ওই টুকরার মধ্যে লেখা ছিল, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এর মানে ওই টুকরার মধ্যে আল্লাহ রব্বুল আলামিন ঈমানকে তুলনা করে দিয়েছেন, ঈমানকে উঠিয়ে দিয়েছেন। আল্লাহ ঈমানকে এক পাল্লায় উঠিয়ে দিলেন, 99 খণ্ড ভলিউমকে আরেক পাল্লায় উঠিয়ে দিলেন। দেখা গেল ওই 99 খণ্ড ভলিউম এর চাইতে ছোট্ট ওই ঈমানের ওজন বেশি হয়ে গিয়েছে। জোরে কন্না আলহামদুলিল্লাহ। এই হচ্ছে ঈমান। যদি আপনার 99 খণ্ড ওর আমল নামার দৃষ্টি যত দূর যায়, গুনার গুনাহ, খালি ঈমান আছে, আল্লাহ রাব্বুল আলামিন ওই ঈমানের দিকে তাকিয়ে তার ওই ঈমানটা ঠিক থাকার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তার ওই আমলটাকে, ওই গুনার আমলটাকেও হালকা করে দিয়েছে ওই ঈমানের তুলনায়। জোরে কন্না আলহামদুলিল্লাহ। এটা হচ্ছে ঈমানের প্রতিদান। এই ঈমানটা আমাদের ঠিক রাখতে হবে না, হবে না? হবে। ঈমান সম্পর্কে জানতে হবে। চলেন একদম আলোচনাতে চলে যাচ্ছি। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে বলছেন, সূরা মুহাম্মদ 47 নম্বর সূরা 26 নম্বর পারার 16 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ফাআলাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ। দুনিয়ার মানুষ তোমরা জেনে রাখো, দুনিয়ার মানুষ তোমরা এটা জেনে রাখো, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই। আল্লাহর নবী ওই কথা বলছেন, মিশকাতুল মাসাবি প্রথম খণ্ড হাদিস নাম্বার 38, হাদিস রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করছেন, মান মাতা ওয়া হুয়া ইয়ালামু আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ। আল্লাহর নবী বলছেন, কোন ব্যক্তি এই কথা জানলো যে আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, আল্লাহর নবী বলছেন ওই ব্যক্তিকে আল্লাহ জান্নাতে দিয়ে দিবেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো হাদিসের মধ্যে বলেছেন, আপনার আমার ঈমানটা সেটা কিন্তু পুরাতন হয়ে যায়। আপনার আমার ঈমানটা কি হয়? পুরাতন হয়ে যায়। আল্লাহ নবী হাদিসের মধ্যে বলছেন, তোমাদের ঈমানটা, তোমাদের কাপড় চোপড় যেরকম পুরাতন হয়ে যায়, তোমাদের ঈমানটাও পুরাতন হয়ে যায়। জাদ্দিদু ঈমানাকুম, তোমরা তোমাদের ঈমানকে নবায়ন করো। ঈমান কিন্তু কমে এবং বাড়ে, বিশ্বাস করেন? একদল বহুত বড় বড় হুজুর, 22 হাত পাগড়ি, 23 হাত পাগড়ি, 24 হাত টুপি, 25 হাত গায়ে জুব্বা, হেরা কয় ঈমান বাড়েও না কমেও না, যা আছে তাই। অথচ আল্লাহ কোরআনে বলছেন, সূরা আনফাল 8 নম্বর সূরার 9 নম্বর পারার 2 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, যখন ঈমানদারদের সামনে কোরআন তেলাওয়াত করা হয়, ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানান ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। ওদের সামনে যখন তোমার রবের কোরআন তেলাওয়াত করা হয়, ওদের সামনে যখন আল্লাহর কালাম তেলাওয়াত করা হয়, তখন তাদের ঈমানটা কি হয়? বেড়ে যায়। যাদাতহুম ঈমানান ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আর আপনার ঈমান কম ছিল তাই তো বেড়ে গেল। আল্লাহ তো বলছে বেড়ে যায়, তার মানে কি কম ছিল? গ্লাস ভর্তি পানি, আপনি পানি দিলেন, ওই পানিটা ধরলো, এই কথা কি আপনি বিশ্বাস করবেন? না। আপনি যেই পানিটা দিলেন গ্লাসে ধরছে, মানে আগে গ্লাসটা কিছু ফাঁকা ছিল। যদি ভর্তি গ্লাসে পানি ঢালতেন তো পানি তো পড়ে যেত, পানি ধরতো না।
কিন্তু পানি ধরলো, আল্লাহ বললো ইমান বাড়লো, তার মানে ইমান আপনার গ্লাসে একটু কম ছিল, আল্লাহ বলছে কোরআন শোনার কারণে এটা বেড়ে গেল। পড়ে গেল, আল্লাহ তা তো বলে নাই, বেড়ে গেল, তার মানে ইমান কমে এবং বাড়ে। আপনাকে আকীদা স্পষ্ট করতে হবে, আকীদার ব্যাপারে কোনো ছাড় নাই। সুতরাং ইমান বাড়ে, কমে, নষ্ট হয়, এটা আমাদেরকে আবার নতুন করে আনতেও হয়। ইমান নতুন করে কেমন করে আনবেন? বেশি বেশি শাহাদা পাঠ করবেন, ফ্রি হলেই শাহাদা পাঠ করবেন, মাঝে মধ্যেই শাহাদা পাঠ করবেন। মানে আশহাদু আল্লাহ পড়েন, আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, বারবার বলবেন, বারবার বলবেন, মাঝে মধ্যেই বলবেন। কেন? যদি কোনো কারণে আপনি হয়তো জানেন নাই, বুঝেন নাই, না বুঝে না জেনে কোনো কারণে আপনার ইমানটা চলে গেছে, ছুটে গেছে, আপনি এটা বলার কারণে আবার আপনার ইমান ফেরত আসে। সুতরাং বারবার ইমানটা নবায়ন করার চেষ্টা করবেন। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুক, বলেন আমিন। ইমান ভঙ্গের কতগুলো কারণ আছে আপনাদের জানা আছে কারো? বলেন, জানা থাকলে বলেন। আচ্ছা, মাশাআল্লাহ, বলেছে একজন। আসলে 10টা কারণ নয়। ইমান ভঙ্গের কারণ কয়টা যদি বলা হয় বলবেন অসংখ্য। কি বললাম? অসংখ্য। এই 10টা হচ্ছে সূত্র। এই অসংখ্য কারণে ইমান ভাঙে, তবে এই অসংখ্য কারণগুলাকে যদি আপনি নিয়ে আসেন, এই 10-এর কোনো একটাতে পড়ে যাবে। কথা আমার বুঝতে পারছেন? ইমান ভঙ্গের কারণ অসংখ্য, কিন্তু যেই কারণটাই আপনি আনলে এই 10-এর মধ্যে কোনো না কোনো ক্যাটাগরিতে পড়ে যাবে। এই জন্য ওলামায়ে কেরামগণ এই জিনিসটাকে সংক্ষিপ্ত করার জন্য, ছোট করার জন্য 10টা সূত্র বলতে পারেন। এই 10টা পয়েন্ট হচ্ছে 10টা সূত্র। এই সূত্রের মধ্যে যদি কোনো আপনার হচ্ছে কিছু পড়ে যায়, ওগুলো ইমান ভঙ্গের কারণ। আর কোনো কিছু ইমান ভঙ্গের কারণ যদি কেউ বলে, অবশ্যই এই 10-এর মধ্যেই ওইটা পড়বেই পড়বে, এর বাইরে আপনি যেতে পারবেন না। বুঝতে পেরেছেন? এই 10কে আবার ছোট করলে 3 হবে। কত হবে? 3 হবে। শিরক, কুফর, বড় মুনাফিকি। এই 10কে যদি ছোট করেন আবার কয়টা হবে? 3টা হবে। তবে মোটামুটি এই 10টা নিয়ে আমরা আলোচনা করব, যেন আমরা এগুলো শনাক্ত করতে পারি, আমার জীবনে থাকলে, আপনার জীবনে থাকলে ডিলিট করতে পারি, এবং এগুলো যেন আপনার আমার জীবনে এন্ট্রি করতে না পারে। সেই জন্য এই জিনিসগুলো জেনে ওই যেই রাস্তাগুলোতে ওই ইমান ভঙ্গের কারণ ঢুকবে, রাস্তাগুলোতে আমরা নো এন্ট্রি দিয়ে রাখবো। কথা বলেন ঠিক কিনা? এ যেন ঢুকতে না পারে। নো এন্ট্রি। দেখেন না, রাস্তা যখন কাজ করে লিখে দিয়ে রাখে নো এন্ট্রি, এই দিক দিয়ে যাওয়া যাবে না, রাস্তার কাজ হচ্ছে, অপর রাস্তা ব্যবহার করেন। তো আপনার আমার যদি এই সম্পর্কে জ্ঞান থাকে, আপনার আমার যেই রাস্তাগুলো দিয়ে ওই ইমান ভঙ্গের কারণ আসবে, সবগুলোতে আমরা নো এন্ট্রি দিয়ে রাখবো, যেন এগুলো আমাদের জীবনে ঢুকতে না পারে। 1 নাম্বার, আশিরকু বিল্লাহ। ইমান ভঙ্গের বড় কারণগুলোর মধ্যে 1 নাম্বার কারণ হচ্ছে আল্লাহর সাথে শিরিক করা। শিরকের সংজ্ঞা এক কথায় শুনে নেন, যেই ইবাদতটা, যেই আমলটা, যেই কাজটা, যেই কওলটা, যেই কথাটা, যেই ভালোবাসাটা, যেই ইবাদতটা একমাত্র আল্লাহকে দিতে হয়, দুনিয়ার কোনো মানুষকে দেওয়া যায় না, দুনিয়ার কোনো মানুষকে বলা যায় না। ওইটা যদি আপনি আল্লাহকে না দিয়ে অন্য কাউকে দেন, অথবা আল্লাহকে দেওয়ার পাশাপাশি অন্য কাউকে শরিক করেন, এর নাম হচ্ছে শিরক। তার মানে আল্লাহর যেটা প্রাপ্য, আল্লাহর জন্য যেটা, সেটা একমাত্রই আল্লাহর জন্য, কোনো ছোটখাটো শরিক স্থাপন করা যাবে না। যদি শিরক করেন কি হবে? শিরকের আলোচনা বিস্তার করে অন্যদিন করব, আজকে কোনোটাই বিস্তার করে হবে না, জাস্ট সংক্ষিপ্ত। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে শিরক সম্পর্কে বলছেন, সূরা মায়েদার 72 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইন্নাহু মাইয়ুশরিক বিল্লাহ। আমরা কেন শিরক নিয়ে এত কথা বলি জানেন? আল্লাহ বলছে, দেখেন, ইন্নাহু মাইয়ুশরিক বিল্লাহ ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ। কোন ব্যক্তি যদি শিরক করলো, ওর উপরে জান্নাত হারাম। কোন ব্যক্তি যদি শিরক করে দান সাদাকা করলো কোটি কোটি টাকা, তারপরেও জান্নাত হারাম। কোন ব্যক্তি শিরক করে হজ করলো, উমরা করলো, কোনো লাভ নাই, তারপরেও জান্নাত হারাম। কোন ব্যক্তি শিরক করে সালাত আদায় করলো, তাহাজ্জুদ পড়লো, দান সাদাকা করলো, আল্লাহ বলছে কোনো মূল্য নাই, এগুলা সব বাতিল, এবং তার জন্য জান্নাত হারাম, তার জন্য জান্নাত হারাম। কেন আমরা আকীদার ব্যাপারে, কেন আমরা চলাফেরার ব্যাপারে এত কঠোর, আপনি বুঝতে পারছেন না। আপনাকে যদি আমি বলি তাহলে হয়তো একটু বুঝবেন। আল্লাহ বলছেন শিরক আছে মানে হাজারো আপনি ভালো মানুষ, মাদার তেরেসা জীবনে কোনো খারাপ কাজ করেছে আমাদের জানা নাই? মাদার তেরেসার নাম শোনেন নাই? কত ভালো ভালো কাজ করেছে, হসপিটাল করেছে, বিভিন্ন জায়গাতে বন্যা হয়, এই সেই হয়, তিনি তার জীবদ্দশায় নিজে ছুটে গেছেন তাদের সেবা যত্ন করার জন্য, স্কুল করেছে, বৃদ্ধাশ্রম করেছে, কত সেবা যত্ন করেছে। তারপরেও সে যদি তার ইমান নিয়ে সে মরেছে কিনা আমি জানি না, সে যদি ইমান
ছাড়া মরে যায়, তার এত ভালো কাজের কোনো মূল্য নাই। আমরা জানি সে ইমান ওয়ালা নয়, সে একজন খ্রিস্টান, তো এত ভালো তারপরে ইমান নাই, আল্লাহ বলছে না, কোনো লাভ নেই। জান্নাত হারাম। সূরা নিসা 4 নম্বর সূরার 48 নম্বর এবং 116 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। আল্লাহ বলছেন আমি শিরকের গুনাহ মাফ করি না, এছাড়া যে কোনো গুনাহ যাকে ইচ্ছা মাফ করে দেই। তার মানে কেউ যদি শিরক ছাড়া মরে যায়, দুনিয়াতে নয়, এটা আমি আপনাদেরকে মনে হয় ক্লিয়ার করেছিলাম একদিন, শিরক যদি কেউ করে দুনিয়াতে তওবা করে মাফ হবে। কথা বুঝেন নাই? কেউ মাজারে দান করেছে, দরগাতে দান করেছে, উঁচু কবরে দান করেছে, সেজদা করেছে, এগুলো শিরক। দুনিয়াতে বুঝতে পেরে যদি কেউ তওবা করে মাফ হবে ইনশাআল্লাহ। এই আয়াতের হাকিকত হলো কেউ যদি শিরক নিয়ে তওবা ছাড়া মরে যায় তাহলে আর কোনো ক্ষমা হবে না। আমাদের সমাজে কিন্তু একটা ভুল ধারণা আছে, শিরকের গুনাহ মাফ হয় না, শিরকের গুনাহ মাফ হয় না। কেন? আমি যে এখন একটা শিরক যদি করি তাহলে মাফ হওয়ার কোনো উপায় নাই বুঝতে পারার পরও? এভাবে বলতে হবে যে শিরক যদি কেউ দুনিয়াতে করে তওবা ছাড়া মরে যায় তার আর বাঁচার কোনো উপায় নাই। তবে দুনিয়াতে যদি কেউ শিরক করে তওবা করে বুঝতে পারে, আশা করা যায় তাদের ক্ষমা হবে ইনশাআল্লাহ। আমার সঙ্গে কি দ্বিমত করবেন আপনারা? না, আমরা কিন্তু বলি যে শিরকের গুনাহ মাফ হয় না, তো আম পাবলিক ভাবে যে এটা কোনোভাবে মাফ হয় না, এটা ভুল ধারণা। দুনিয়াতে এমন কোনো গুনাহ নাই যে এটার ক্ষমা হয় না। হ্যাঁ, মরার পরে কিছু আছে ব্যাপার স্যাপার, কিন্তু দুনিয়াতে মাফ হয় না এরকম কোনো গুনাহ নাই। তাহলে শিরক করলে আল্লাহ রাব্বুল আলামিনের সঙ্গে আপনার সম্পর্ক ছিন্ন হয়ে যায়, ঈমান ভেঙে যায়, আল্লাহ রাব্বুল আলামিনের সাথে আপনার আর কোনো সম্পর্ক থাকে না। আমার ভাইরা, কথায় শিরক হয়, কাজে শিরক হয়, চলাফেরায় শিরক হয়, দোয়াতে শিরক হয়, অন্তরে শিরক হয়, মুখে শিরক হয়, ইভেন ভালোবাসাতেও শিরক হয়। কিসে শিরক হয়? ভালোবাসাতে। আপনার ছেলে আপনার মেয়ে প্রেম করতে গিয়ে মুশরিক হয়, এটা আপনি জানেন? বুঝেন আপনি? এই যে 14ই ফেব্রুয়ারি আসছে কিছুদিন পর, আপনি একটা জিনিস ভাবেন, মানুষকে একটা গুনাহ কত দূর পর্যন্ত নিয়ে যেতে পারে। আমি কি বললাম? আপনি যদি শিরক সম্পর্কে লেখাপড়া করেন, শত শত পৃষ্ঠা ওলামায়ে কেরামগণ লিখেছে, আপনাকে যদি ডিফিনেশন দিতে যাই, পয়েন্টগুলো বলতে থাকাই যাবে, শেষ হবে না। আপনি দেখেন তারা একটা পয়েন্ট ওই জায়গাগুলোতে নিয়ে এসেছে আলোচনা, যে কোনো আপনি শিরক সম্পর্কে বই পড়ে দেখেন, শিরক ফিল মুহাব্বা, ভালোবাসাতে শিরক। কেমন? আপনারা এতদিন শুনছেন একজনকে পছন্দ করা ভালোবাসা গুনাহ, আমি বললাম শিরক, এটা কেমন হলো? আপনি একটা মানুষকে ভালোবাসছেন, দেখবেন তারা প্রশংসা করে, তুমি দেখতে চাঁদের মতো সুন্দর, তুমি দেখতে গোলাপ ফুলের মতো সুন্দর, বলতে তোমার জন্য আমি জীবন দিয়ে দেব। কি বলেন? বলে না? আরে না বললে ওই কাজই হবে না, ওই যেটার মধ্যেও আছে এ কথা না বললে ওই কাজই হবে না। তো এই যে বললো তোমার জন্য জীবন দিয়ে দিব, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে কি বলছেন? সূরা বাকারা 2 নম্বর সূরার 2 নম্বর পারার 165 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, অমিনান নাসি মাইয়াত্তাখিযু মিন দুনিল্লাহি আনদাদা ইউহিব্বুনাহুম কাহুব্বিল্লাহ ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বাল লিল্লাহ। আল্লাহ বলছে দুনিয়ার কতক মানুষ এমন কিছুকে তাদের জন্য ভালোবাসার বস্তু হিসেবে নিয়েছে, ব্যক্তিকে বস্তুকে এমন ভাবে ভালোবাসে যেটা আল্লাহকে ভালোবাসা দরকার, যেভাবে আল্লাহকে ভালোবাসা দরকার দুনিয়ার কিছুকে তারা তেমনই ভালোবাসে। আল্লাহ বলছেন ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বাল লিল্লাহ, কিন্তু যারা ঈমানদার হয় একমাত্র শক্ত ভালোবাসা থাকবে কার? আল্লাহর। এখন এই যে ছেলেটা বলল তোমার জন্য আমি জীবন দিয়ে দিব, শিরক হয়ে গেছে। শুধু ছোট শিরক না, শিরকে আকবার হয়ে গেছে। দলিল কোরআনুল কারীম সূরাতুল আনআম, আপনার হচ্ছে কি হলো 8 নম্বর সূরার আয়াত নাম্বার 162। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, হে নবী আপনি বলে দেন, কুল ইন্না সলাতি, আপনার সলাত, ওয়া নুসুকি, আপনার কুরবানি, ওয়া মাহইয়ায়া, আপনার জীবন, ওয়া মামাতি, আপনার মৃত্যু, লিল্লাহি রাব্বিল আলামিন, একমাত্র জগৎ সমূহের প্রতিপালক আল্লাহর জন্য। আল্লাহ বলল, হে নবী আপনি বলে দেন, আপনার জীবন, আপনার মৃত্যু, আপনার সলাত, আপনার সিয়াম, আপনার যত ইবাদত সব আল্লাহর জন্য। স্পষ্ট করে আল্লাহ বলে দিচ্ছে, জীবনও যদি দিতে হয় কার জন্য দিতে হবে? তো ও যে বলল তোমার জন্য আমি জীবন দেব, এখানে আল্লাহর সাথে ওকে শরীক করলো না? ওর পছন্দের মানুষকে শরীক করলো না? ঈমান কি এখনো আছে? লেপের তলে বসে তো চ্যাটিং করো আর লেখো তোমার জন্য জীবন দিয়ে দিব, তুমি লেপের নিচে থাকতেই তোমার ঈমান শেষ, কম্বলের নিচে থাকতেই তোমার ঈমান শেষ। বুঝেন আপনি? আমি আপনাকে বলেছি যে ঈমান যাওয়া এত বেশি সহজ, একটা কাঁচের গ্লাস তৈরি করা
তৈরি করতে কিন্তু অনেক পরিশ্রম আছে। বালি থেকে ওই যে কি জানি চিকচিকে পদার্থগুলো সংগ্রহ করতে হবে, সেগুলোকে বিভিন্নভাবে পরিষ্কার করে প্রসেস করে তারপর তাপ দিয়ে একটা আকৃতি দিয়ে একটা কাঁচের গ্লাস তৈরি করতে কমপক্ষে 3 দিন 5 দিন 7 দিন লেগে যায়। কথা বুঝতে পেরেছেন? আর কাঁচের গ্লাস ভাঙতে কতক্ষণ লাগে? হাত থেকে পড়ছে আর ভেঙে গেছে। ও বানাতে লাগলো 7 দিন আর ভাঙতে লাগলো 2 সেকেন্ড। ইমানও ঠিক তেমন, এটা আনতেও কষ্ট আছে কিন্তু যাইতে বেশি কষ্ট না। ইমান আনতেও কষ্ট কেমন? আপনাকে বলতে হবে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। 3-4 সেকেন্ড 5 সেকেন্ড সময় গেল না? গেল না। আপনি খালি বলছেন তোমার জন্য জীবন দিয়ে দেব, শেষ। মানে আনতে যত সময় লাগে যাইতেও তত সময় লাগে না। এই জন্য এর যত্ন বেশি বেশি করতে হয়, এই জন্য এর যত্ন বেশি বেশি করতে হয়। সুতরাং এই যে যারা এই জবানের শিরকগুলো করে, অন্তরের শিরকগুলো করে, ভালোবাসার শিরকগুলো করে, এগুলোও শিরকে আকবার। আল্লাহ আমাদের এগুলো থেকে হেফাজত করুক, বলেন আমিন। যেসব যুবক ছেলেপেলে আছে এরকম কথা যদি বলে থাকো, আজকেই তওবা করে এখান থেকে উঠবা, জীবনের এগুলোতে নাই। বাংলাদেশে অনেক হুজুর পাবা, ওই হুজুরদের মতো আমি না। বলছে মায়া এমন একটা জিনিস, এটার ভালো দিকও আছে খারাপ দিকও আছে। আবার ওয়াজের মধ্যে বলতেছে তুমি যারা পছন্দ করবা সরাসরি গিয়ে তুমি ওর কাছে যাও না, পিটুন খাইবা, আরেকজনকে পাঠাও, মানে আরেকজনকে পাঠিয়ে তলকুল দেখে নিয়ে ওর সাথে প্রেম করো। এগুলোও নাকি হুজুর, এদেরকেও নাকি 60,000 টাকা দিতে হয়। এরা যে এই প্রমোটগুলো যারা করছে, এই কথাগুলোকে, এই কাজগুলোকে, এই যে কথাগুলোকে প্রমোট করছে, এই লোকের এই মুখ থেকে এই কথাগুলো শুনতে শুনতে মানুষ এই প্রেম জিনিসটাকে হারাম মনে করাই ভুলে যাবে। এটা যে একটা জেনা, এটা জেনা ভাবাই ভুলে যাবে। আল্লাহ এদের গজব থেকে জাতিকে হেফাজত করুক, বলেন আমি। এগুলো জাতির জন্য গজব, আল্লাহ হেফাজত করুক। বাস পয়েন্ট একটা হাদিস বলে এখানে শেষ করে দেয়, শিরক নিয়ে অন্যদিন আলোচনা করব। এই হাদিসটা রয়েছে মিশকাতুল মাসাহাবি প্রথম খণ্ডের 37 নম্বর হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান মাতা ইউশরিক বিল্লাহি শাইয়া দাখালাল নার, যেই ব্যক্তি আল্লাহর সঙ্গে বিন্দু পরিমাণ শিরক করবে ওই ব্যক্তি জাহান্নামে যাবে। ওমান মাতা লা ইউশরিক বিল্লাহি শাইয়া দাখালাল জান্নাহ, আর যেই ব্যক্তি আল্লাহর সঙ্গে বিন্দু পরিমাণ শিরক করবে না সে জান্নাতে চলে যাবে ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের শিরক থেকে হেফাজত করুক, বলেন আমিন। 1 নম্বর পয়েন্ট, শিরক করলে ঈমান ভেঙে যায়। 2 নম্বর, আল্লাহ এবং বান্দার মধ্যে কোনো মাধ্যম সাব্যস্ত করলে, ইবাদতের মধ্যে, দোয়ার মধ্যে, হ্যাঁ, যদি আপনি একটা মাধ্যম সাব্যস্ত করেন যে এর মাধ্যমে আমার ইবাদত পৌঁছাতে হবে, এর মাধ্যমে আমার দোয়া করতে হবে, এর মাধ্যমে আমার আল্লাহর কাছে যেতে হবে, এর মাধ্যমে আমি জান্নাত পাবো, কেউ যদি আল্লাহর বান্দার সঙ্গে এই মাধ্যম রাখে, সেই লোকগুলোর ঈমান অবশিষ্ট থাকে না। কারণ আবু জেহেল, আমি শুনিয়েছিলাম আপনাদেরকে এক খুতবাতে, আবু জেহেল এই কারণেই সে জাহান্নামী যে সে আল্লাহকেও মানতো অবশ্যই, আপনাকে দলিল দিয়েছিলাম। সে আল্লাহকে মানতো অবশ্যই, কিন্তু পাশাপাশি লাত, মানত, উজ্জা, হুবল এদেরকে মানতো যে এরা আল্লাহর কাছে নিয়ে যাবে, আল্লাহর মাহবুব বান্দা, পছন্দের বান্দা, হ্যাঁ, এদের মূর্তির কাছে আমরা ইবাদত আমল করে আল্লাহ তাড়াতাড়ি খুশি হবে। তো এই আকীদার কারণে আবু জেহেল জাহান্নামে গেছে। আমি বলি নাই, আল্লাহ বলছে সূরা জুমারের 3 নম্বর আয়াত, আল্লাহ বলছেন ওরা মূর্তির পূজা এজন্যই করতো, ইল্লা লিয়ুকাররিবুনা ইলাল্লাহি যুলফা, তাদের বিশ্বাস, তাদের আকীদা, তাদের মানহাজ এইটা ছিল যে এই মূর্তিগুলো তাদেরকে আল্লাহর কাছে করে দিবে। আর আল্লাহ বলেছে তোমাদের এই আকীদার কারণে, এই চরিত্রের কারণে আমি তোমাদেরকে জাহান্নামে দিয়ে দিলাম। আমাদেরকে তাওহীদে উলুহিয়াত ঠিক রাখতে হবে, আল্লাহকে একমাত্র ইলাহ বলে মানতে হবে। তার ইবাদতে, তার জন্য যেগুলো আমরা আমল করব, ইবাদত করব, দোয়া করব, এগুলোতে কোনো শরীক রাখা যাবে না। আপনি কোনো মানুষকে ভালোবাসলেও আল্লাহর জন্য বাসতে হবে। একটা কোনো মানুষকে যদি আপনি ভালোবাসেন, মিশকাতুল মাসাহাবি প্রথম খণ্ডের 29 নম্বর আয়াত, কাউকে আপনি ভালোবাসতেই পারেন, আল্লাহ নবী বলছেন। কোনো আলেমকে আপনি ভালোবাসতেই পারেন, আল্লাহ নবী বলছেন যে আপনার এই হাদিসটা রয়েছে, মান আহাব্বা লিল্লাহ, কেউ যদি আল্লাহর জন্য কাউকে ভালোবাসে, আমি আল্লাহর জন্য কাউকে ভালোবাসতে পারি, কোনো আলেমের কাছে যেতে পারি, বসতে পারি, উঠতে পারি, আপনি কি তাকে জান্নাতে যাওয়ার মাধ্যম, এতদূর পর্যন্ত আপনি ভাবতে পারবেন না, আপনার অধিকার নাই। আল্লাহ নবী বলছেন যে তুমি চাইলে তুমি আল্লাহর জন্য ভালোবাসা রক্ষা করো তাদের সঙ্গে, যারা ইমানওয়ালা, আমলওয়ালা, যারা ইলমওয়ালা, তুমি মনে করো তাদের কাছে গেলে আমার ইলমের একটু উপকার হয়, আমলের একটু উপকার হয়, সম্পর্ক রাখো। মান আহাব্বা লিল্লাহ, কেউ যদি কাউকে আল্লাহর জন্যই ভালোবাসে, ও আবগাদা লিল্লাহ, কেউ যদি আল্লাহর জন্যই কারোর সঙ্গে শত্রুতা পোষণ করে, ও আতা লিল্লাহ, আল্লাহর জন্যই কেউ যদি কাউকে দান করে, ও মানা লিল্লাহ, কেউ যদি আল্লাহর জন্যই দান করা বন্ধ করে, ফাকাদ ইস্তিকমালাল ঈমান, সে তার ঈমানকে পূর্ণ করেছে। সুতরাং আল্লাহ এবং বান্দার ইবাদতের মধ্যে কোনো
শরীক সাব্যস্ত করা যাবে না। কারণ কাফেরদেরও ঈমান ছিল, আপনার আমারও ঈমান আছে, কিন্তু এই ঈমান আর কাফেরদের ঈমান যদি এক হয়ে যায়, ওরা যেরকম জাহান্নামে গেছে আপনাকে আমাকেও যেতে হবে। আল্লাহর নবীর পূর্বে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহকে মানতেন। সহিহ বুখারী তাফসীর অধ্যায় খোলেন 306 নম্বর পৃষ্ঠা। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী যখন তিনি হেরা গুহা থেকে আসলেন, আসার পরে যখন বললেন আমাকে চাদর দিয়ে ঢেকে দাও, কম্বল দিয়ে ঢেকে দাও, তখন তিনি বলেছিলেন ওয়াল্লাহি লা ইউখজিকাল্লাহু আবাদা, আমি আল্লাহর কসম করে বলছি আল্লাহ আপনাকে অপমানিত করবে না। আল্লাহর নবী এখনো দাওয়াত দেন নাই, আল্লাহর কসম করলো যে আল্লাহ আপনাকে অপমান করবে না। তাহলে আল্লাহকে মানতো না তারা? অবশ্যই মানতো। আল্লাহর নবীর জন্মের আগে তার বাবার নাম ছিল আব্দুল্লাহ, আল্লাহর বান্দা। তার মানে তারা আল্লাহকে মানতো, এই জন্য আল্লাহর বান্দা নাম রেখেছিল। আব্দুল মুত্তালিব বলেছিল সেদিন আব্রাহাকে, আমি পারলাম না তোমার সাথে আজকে। আল্লাহকে বললেন আল্লাহ তোমার ঘরটা তুমি হেফাজত করে নিও। সূরা ফিলের তাফসীর খুলে দেখবেন। আবু জেহেল যেই দিন যাচ্ছিল বদরের যুদ্ধের দিন যুদ্ধ করার জন্য, সিরাত ইবনে হিশাম খোলেন, সিরাতের যে কোনো কিতাব খোলেন, আপনি সিরাত গ্রন্থগুলো খুললেই দেখতে পারবেন তিনি কাবা ঘরের কাছে গিয়ে দোয়া করেছিলেন আল্লাহুম্মা আউলানা বিল হক ফানসুরহুল ইয়াউমা। আবু জেহেল বলছে আল্লাহ আজকে যারা হকের উপরে আছে তুমি তাদেরকে বিজয় দিও। এগুলো হচ্ছে তাদের আকীদা, তারা আল্লাহকে মানতো, আপনি আমিও মানি। শুধু ওরা লাত মানত, উজ্জা হুবলকে মাঝখানে শরীক রাখতো, আপনি আমি হুজুরকে রাখছি বা কাউরে কাউরে রাখছি। এই কারণে ওরা যেহেতু কাফের হয়েছিল, ওরা যেহেতু জাহান্নামী হয়েছিল, আপনি আমিও হয়ে যাব। এই পয়েন্টটা লম্বা করলাম না, একদিন আপনাদেরকে শুনিয়েছিলাম। সুতরাং ইবাদত সরাসরি আল্লাহর কাছে আপনার যায়, আল্লাহ আপনাকে দেখে, আপনি দোয়া করবেন একমাত্র আল্লাহর কাছে সরাসরি। আল্লাহ বলছেন উদউনি আস্তাজিব লাকুম, দুনিয়ার মানুষ তোমরা আমার কাছে চাও, তোমরা আমার কাছে চাও, আমি তোমাদের চাওয়াকে পূরণ করব, তোমাদের ডাকে সাড়া দেব। দুনিয়ার কোনো মানুষের মাধ্যমে, হুজুরের মাধ্যমে দোয়া করার কোনো প্রয়োজন নাই। এগুলো মেইনত হচ্ছে ব্যবসা আর কিচ্ছু না। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুক, বলেন আমিন। 3 নাম্বার পয়েন্ট ঈমান ভঙ্গের 3 নাম্বার পয়েন্ট হচ্ছে কাফের মুশরিকদেরকে কাফের মুশরিক মনে না করা। বেঈমানদেরকে, মানে যারা ইসলাম থেকে বের হয়ে গেছে, আমরা সরাসরি দেখতে পাচ্ছি তার কথায় কাজে চলাফেরায়, আমরা অনেকেই মনে করি তাদেরকে কাফের মনে করি না। এইটাও আপনি তাদের কুফরিতে সায় দিচ্ছেন, এই কারণে আপনার ঈমান থাকবে না। অনেকে বলে না যে হিন্দুরা ওদের মতো ওদের রামকৃষ্ণকে ডাকছে, ওরাও একমতো আল্লাহকে পাওয়ারই তো চেষ্টা করছে। আমি বহু মানুষের কাছ থেকে কথা শুনেছি। আমাদের এলাকার পাশে হিন্দু আছে, তো তারা তো যে 16 প্রহর ব্যাপী কি জানি করে, হরিবাসর করে। 16 প্রহর ব্যাপী অষ্টপ্রহর ব্যাপী কি জানি লেখে কাগজে। তো আমি খুব বিরক্ত হয়ে গেছি কোনো কারণে। সেদিন আমি অসুস্থ ছিলাম, মাথা ব্যথা বা যে কোনো কিছু একটা আমার ছিল, বেশ 1-2 বছর আগের কথা। তো আমি বিরক্ত হয়ে বললাম কি রে বাবা রে বাবা, ওরা না হয় ওখানে করুক, এত জোরে জোরে মাইক বাজানোর কি দরকার? সেও রাত দিন কিন্তু চলতে থাকে, আমাদের মাহফিল কিন্তু 2-3 ঘন্টায় শেষ। আর ওদের কি 3 দিন লাগাতার গ্রুপ আছে, এই গ্রুপ ঘুমাবে ওই গ্রুপ প্যাপে করবে, ওই গ্রুপ ঘুমাবে এই গ্রুপ প্যাপে করবে, মানে মাইক বন্ধ হওয়ার কোনো কায়দা নাই। তো আমি বললাম এরা তো একেবারে অবস্থা খারাপ করে দিল। আমাকে এক লোক এবার বলছে যে এভাবে বলতে হয় না, ওরাও ওদের মতো আল্লাহকে পাওয়ার চেষ্টা করছে। আমি বলছি এর ঈমানই তো নাই, ওর পক্ষে সাফাই গাইতে গিয়ে আপনারই তো ঈমান চলে গেল। বলছে কিভাবে? বলে এইভাবে, কুফরিতে, কাফেরদের কুফরিতে আপনি যদি ওটাকে কুফরি বলে স্বীকার করেন, আমি বলছি না আপনি তাদের বিরুদ্ধে এটা ওইটা করেন, তাদের কাজে বাধা দেন, আমি বলছি না, কিন্তু আপনি ওইটা কুফরি বলে স্বীকার করেন। কাদিয়ানিরা কাফের না মুসলমান? ওরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শেষ নবী বলে মানে, আলটিমেটাম যতদিন তারা না বলবে যে আমরা আল্লাহর নবীকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শেষ নবী বলে মানলাম, আজ থেকে ঘোষণা দিলাম, ততদিন তাদেরকে আমরা মুসলমান মনে করি না। সংসদে কত গাছে ওদের নামে দালালি করে, লোকজনের আছে এই ওরাও তো আহমদিয়া মুসলিম এই সেই। আরে ভাই, তুমি ওদের কুফরিতে তুমি সন্দেহ করছো। ওরা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শেষ নবী বলে মানে না, কোরআনের শব্দকে অস্বীকার করছে, তুমি তাদের কুফরিতে সন্দেহ করছো। এই সন্দেহ করার কারণে, সাফাই গাওয়ার কারণে, কাফের মনে না করার কারণে আপনি কাফের হবেন। তাগুতের সঙ্গে সম্পর্ক আপনাকে আগে ছিন্ন করতে হবে। কোরআনুল কারীম সূরাতুল বাকারা 2 নম্বর সূরার 3 নম্বর পারার আয়াত নম্বর 256 আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ফামাই ইয়াকফুরু বিত-তাগুত, আগে তাগুতের সঙ্গে সম্পর্ক ছেদ করো। যারা আল্লাহদ্রোহী, আল্লাহর বিপক্ষে, আল্লাহর বিরুদ্ধে, ফামাই ইয়াকফুরু বিত-তাগুত, আগে তাদের সঙ্গে, তাগুতের সঙ্গে তুমি সম্পর্ক ছেদ করো। ওয়া ইউমিন বিল্লাহ, এরপর আল্লাহর উপরে ঈমান আনো। আল্লাহ আগে ঈমান আনতে বললেন, আগে ওদের সঙ্গে সম্পর্ক ছেদ করতে বললেন। সম্পর্ক আগে ছেদ করেন,
কাফেরদেরকে কাফের মনে করেন, ওদের কুফরি থেকে নিজেকে একদম বিরত করে নেন। ফামাইয়াকফুরু বিত-তাগুত ওয়া ইউমিন বিল্লাহ, ওদের সঙ্গে আপনার কুফরি থেকে সম্পর্ক ছেদ করে পরিষ্কার হয়ে তারপরে ইউমিন বিল্লাহ, আল্লাহর উপরে ঈমান আনেন। ফাকাদ ইসতামসাকা বিল উরওয়াতিল উসকা লা ইনফিসামা লাহা আল্লাহু সামিউন আলিম। যদি আপনি ওদের সঙ্গে সম্পর্ক ছেদ করে, ওদের কুফরির সঙ্গে সম্পর্ক ছেদ করে আল্লাহর উপরে ঈমান আনতে পারেন, আল্লাহ বলছে এমন একটা হাতল তোমরা ধরলে, এমন একটা শক্ত জিনিস তোমরা ধরলে, এটা জান্নাতে যাওয়ার আগ পর্যন্ত আর তোমাদের কাছ থেকে ছিন্ন হবে না। আরেকটা দলিল নেন, সূরা নাহাল 16 নম্বর সূরা 14 নম্বর পারার আয়াত নম্বর 32। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়ালাকাদ বাআসনা ফি কুল্লি উম্মাতির রাসূলা আনি আবুদুল্লাহা ওয়াজতানিবুত তাগুত। আল্লাহ বলছেন আমি প্রত্যেক নবীকে এজন্যই পাঠিয়েছিলাম, আনি আবুদুল্লাহ, তারা মানুষদেরকে বলবে আল্লাহর ইবাদত করো, ওয়াজতানিবুত তাগুত, এবং তাগুতকে বর্জন করো। এই ইবাদতের এক নাম্বার ইবাদত, যেখানে ইবাদত শব্দ এসেছে মুফাসসিররা ওর এক নাম্বার অর্থ করেছে তাওহীদ। আগে তাওহীদ, এখানে যদিও বলা হচ্ছে আনি আবুদুল্লাহ, আল্লাহর ইবাদত করো, ইবাদত মানে সালাত সিয়াম হজ যাকাত, এগুলোকে মনে করবেন পরে, আগে মনে করবেন কি তাওহীদ, আগে মনে করবেন কি ঈমান। তো আল্লাহ নবীদেরকে এজন্যই পাঠিয়েছিল, তোমরা তাওহীদ প্রতিষ্ঠা করবা, ঈমানকে প্রতিষ্ঠা করবা এবং তাগুতের সঙ্গে সম্পর্ক ছেদ করবা। তাহলে কাফেরদেরকে কাফের মনে করতে হবে, মুশরিকদেরকে মুশরিক মনে করতে হবে, তারপর আপনি অন্য কিছু করেন, অন্য কিছু বলেন। একটা মেয়েকে যদি আপনি বিয়ে করতে যান, ধরেন ওর আগে আরেক জায়গাতে বিয়ে হয়েছিল, একটা জামাই আছে, কথা বোঝেন তো আমার, জামাই আছে, আপনি কি করলেন, পালিয়ে নিয়ে গিয়ে বিয়ে করলেন, করে না করে না? এখনই পালিয়ে নিয়ে গেলে ফোন দিয়ে কই চলে গেছে, বলছে আমি অমুকের সাথে চলে এসেছি, এসে বিয়েও করেছি। এখন আমার এখানে কথা হলো, এই লোকটা যে পালিয়ে গিয়ে বিয়ে করলো আর কত হুজুর বিয়ে পড়ালো, বিয়ে কি হয়েছে? এই যে যারা বিয়ে পড়ায় এই হুজুরগুলো কি ঘাস খেয়ে হুজুর হয়েছে নাকি পাতা খেয়ে হুজুর হয়েছে? আমার তো বুঝে আসে না। কারণ চাইল ভাত ডাল খেয়ে হুজুর হলে এই এখনই পালায় নিয়ে এসে বিয়ে করতে বসে তার বিয়ে পড়িয়ে দিয়েছে। হ্যাঁ, তাকে যদি না জানে সেটা ভিন্ন কথা, কিন্তু আমি দেখেছি তো বিয়ে পড়িয়ে দেয়। হ্যাঁ, 500 1000 বলছে, এগুলো তো ঝামেলার বিয়ে, 5000 টাকা দিতে হবে, দিচ্ছি পড়ায় না। হ্যাঁ, 5000 টাকা পেয়ে হুজুর পড়িয়ে দিয়েছে। এখন বলেন তো কাবা শরীফের ইমাম যদি পড়ায় বিয়ে হবে? আরে ওর স্বামী এখনো আছে, তালাক দেয় নাই, তালাক দিবে অথবা সে খোলা নেবে, ইদ্যতের যে সময় রয়েছে 3 মাস বা প্লাস কিছু সময়, এটা পার হবে, তারপর সে আরেকজনের সঙ্গে বিবাহ বসবে। এর আগে বিয়ে করলে বিয়ে হবে না। ঠিক তেমনি তাগুতের সঙ্গে আরেকজন পুরুষের মানে বউ থাকা অবস্থায় যেরকম আরেক জায়গাতে বিয়ে বসেন, যতই বিয়ে হয় না, ঠিক তেমনি ঈমান আনার পূর্বে যদি তাগুতের সঙ্গে সম্পর্ক ছেদ না করে আপনি ঈমান আনার চেষ্টা করেন, আপনার ঈমানও গ্রহণযোগ্য হবে না। পয়েন্ট লম্বা করা গেল না, ছোট করে দিলাম। তাগুতের সঙ্গে কুফরির সঙ্গে আপনার আমার কোনো সম্পর্ক নাই, ছেদ করেন ওদের কুফরিকে, ওদের শিরকে, শিরক বলেন কুফর বলেন, তারপর ঈমান আনেন, কাজে দিবে। যদি তাদের কুফরে শিরকে আপনার সন্দেহ থাকে, আপনারও ঈমান নাই, ঈমানই নাই। ঈমান নাই মানে জান্নাত নাই, জান্নাত নাই মানে জাহান্নাম। বুঝেন না? এর চেয়ে সহজ কোনো কথা নাই। 4 নাম্বার পয়েন্ট, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিন ধর্মের চাইতে দুনিয়ার কোনো মানুষের মতকে, দিনকে, পথকে পছন্দ মনে করলে, কল্যাণকর মনে করলে ওই ব্যক্তিরও ঈমান থাকবে না। যদি মনে করেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাইতে অমুকের মত পথটা ভালো, অমুকের জীবন চলার পদ্ধতিটা ভালো, যদি মনে করেন বেঈমান, ঈমান নাই। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি একচোখো হয়ে কেন বিচার করেন? কতক মানুষ আছে বলে দেখেন যে ওই যে কি জানি আছে, ওই যে একজন আছে না, যে নেলসন ম্যান্ডেলা, বর্ণবাদের বিরুদ্ধে তিনি সংগ্রাম করেছে, বর্ণবাদের বিরুদ্ধে এই করেছে সেই করেছে। আচ্ছা, নেলসন ম্যান্ডেলা করেছে, ঠিক আছে, নেলসন ম্যান্ডেলার নাম নেওয়ার আগে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম আপনি কেন নিলেন না? আল্লাহ নবী কি বলে নাই যে আরবদের উপরে অনারবদের কোনো প্রাধান্য নাই, অনারবদের উপরে আরবদের কোনো প্রাধান্য নাই, কালোর উপরে সাদার কোনো প্রাধান্য নাই, সাদার উপরে কালোর কোনো প্রাধান্য নাই, একমাত্র যার আল্লাহ ভীতি বেশি সেই আল্লাহর কাছে বেশি সম্মানিত। ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, তাকওয়ার ভিত্তিতে আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে হিসাব করবেন। দুনিয়ার মানুষ শুনে রাখো, সাদা কালো আরব অনারব দেখে আল্লাহ রাব্বুল আলামিন কোনো মানুষকে হিসাব করবেন না, কোনো মানুষকে জান্নাত দিবেন না। আপনি নেলসন ম্যান্ডেলার নাম নিলেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম নিলেন না কেন? সে তো এই কিছুদিন আগের মানুষ। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো 1450 বছর আগে বর্ণবাদের বিরুদ্ধে বলে গেছে। তো বর্ণবাদের বিরুদ্ধে কারো প্রশংসা করতে গেলে আগে আপনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কেন করলেন না বলেন আপনি আমাকে?
লেনিন, কার্ল মার্কস, এই সেই কত কিছুর কথা তারা বলে, কিন্তু ইসলাম এমন একটা জীবন ব্যবস্থার নাম যেটা ওই জামানাতে মোবাইল ছিল না, কম্পিউটার ছিল না, কোনো তথ্য প্রযুক্তি ছিল না, বিদ্যুৎ ছিল না, কিছু ছিল না, সেই জামানাতেও যেরকম সুখ এনে দিতে পেরেছে, ওই একই আইন যদি এই তথ্য প্রযুক্তির যুগে আপনি ব্যবহার করেন, ওইটা এমন একটা বিধান যেটা কোনোদিন পুরাতন হয় না, ওটা চিরদিন নতুন। যে কোনো পরিবেশে এর চাইতেও যদি উন্নত পরিবেশ আগামী 100 বছরে আসে বা আগামী 500 বছর আরো উন্নত পরিবেশ আসে, তারপরেও ওই 1450 বছর পূর্বের ওই কোরআনের বিধানকে এনে যদি আপনি দেন, ওই সময় যেমন ফলাফল পেয়েছিলেন এখন যেমন ফলাফল পাবেন ভবিষ্যতেও পাবেন, এটা কোনোদিন পুরাতন হয় না। আল্লাহ নবীর সুন্দর আচরণের চাইতে আচরণ আপনি আমাকে এনে দিতে পারবেন? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে আছে, সাহাবীরাও মসজিদে আছে। আপনার হচ্ছে 219 নম্বর হাদিস সম্ভবত বুখারী, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদেরকে নিয়ে মসজিদে আছে, ইহুদি এসে মসজিদের কোণাতে প্রস্রাব করা শুরু করে দিয়েছে, সাহাবীরা তাকে মানে প্রহার করার জন্য, বাধা দেওয়ার জন্য এগিয়ে যাচ্ছে। আল্লাহ নবী বলছে দাঁড়াও, ওকে প্রস্রাব শেষ করতে দাও। সে প্রস্রাব শেষ করলে ওখানে এক বালতি পানি ঢেলে দিবে, এটাই তোমাদেরকে পবিত্র করে দিবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে আদর্শ দেখিয়েছেন, আপনি দেখান পৃথিবীতে কোন মানুষ, কোন ধর্ম, কারা এই সুন্দর আদর্শ দেখাতে পারবে? আপনি আমাকে দেখান। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীরা বর্ণনা করছেন, আল্লাহর নবী যখন ক্ষমতাধর ছিলেন না, যখন মক্কা বিজয় তিনি করেন নাই, মক্কা থেকে যখন তিনি বিতাড়িত হয়ে মদিনাতে গিয়েছেন, হাজারো মানুষ তার উপরে জুলুম করেছে, হাজারো মানুষ তার উপরে অন্যায় করেছে, কিন্তু যখন তিনি মক্কা বিজয় করলেন, মক্কাতে ফেরত আসলেন, লি নাফসিহি ফি শাইইন কাত্তু, কোনো মানুষের কাছে তিনি তার ব্যক্তিগত ওই কষ্ট দেওয়ার কারণে, ব্যক্তিগত ওই সমস্যা করার কারণে, সাহাবীরা বলছে লি নাফসিহি ফি শাইইন কাত্তু, আমরা কোনো দিন কখনো তাকে তার বদলা নিতে দেখি নাই। সুবহানাল্লাহ। এর চেয়ে ভালো আদর্শ আপনি আমাকে কার এনে দিবেন? আপনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শের উপরে আদর্শ আনবেন। 5809 নাম্বার হাদিস, 5809 নাম্বার হাদিস বুখারী, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন সাহাবীদের সঙ্গে আছেন, ছোট্ট ছোট্ট করে বলছে, সময় অল্প, বিস্তার করে বলা যাচ্ছে না। আল্লাহ নবী সাহাবীদের সঙ্গে আছেন, গায়ে একটা চাদর দিয়ে আছেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাদরটা, পায়ের যেটা আমরা বলি একটু খসখসে ছিল, দেখবেন আমাদেরও চাদরের অনেকটা পায়ের ফুল টুল দিয়ে একটু খসখসে শক্ত টাইপের হয়। আল্লাহ নবী গায়ে দিয়ে আছে, সাহাবীর সঙ্গে আছে, পিছন থেকে একটা লোক এসে ওই চাদর ধরে এমন জোরে হ্যাঁচকা টান দিয়েছে, আমরা এলাকার ভাষায় যেটা বলি, জোরে একটা টান দিয়েছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এতটা আঘাত লেগেছে যে ওই চাদরের পায়ের কারণে তার গলাতে দাগ পড়ে গেছে, কেটে যাওয়ার মতো দাগ পড়ে গেছে, কেটে যায় নাই তবে দাগ পড়ে গেছে, এত জোরে টান দিয়েছে। এক লোক এসে টান দিয়ে বলছে, মুহাম্মদ, আল্লাহ তোমাকে যা সম্পদ দিয়েছে ওখান থেকে তুমি আমাকে কিছু দাও। তার মানে ফকির, কথা আমার মনে হয় বোঝেন নাই। ফকির এসে বলছে, চাদর টান দিয়ে গলায় দাগ তুলে দিয়েছে, বলছে তোমাকে আল্লাহ যা দিয়েছে কিছু দাও সেখান থেকে। একটা ফকির এসে যদি আপনার কাছে ওইরকম করে চায়, কি দিবেন আপনি? আরে ভালোভাবে এসে কত সুন্দর করে বলে, 10টা টাকা দেন, খাই নাই। হ্যাঁ, তুমি কাজ করতে পারো না, কাজ করে খেতে পারো না, হাত পা সব ঠিক আছে, শরীর স্বাস্থ্য ঠিক আছে, বুড়া হয়ে যাও না, আর তুমি 10 টাকা এসে চাও। আরে এত ভালো করে চেয়েছে তাই তো দিলেনই না, কতগুলো কথা শুনিয়ে দিলেন। আর এমনি যদি চাদর ধরে কাপড় ধরে এসে টান দেয়, আপনি যে কি করবেন ও আর আমি বললাম না। আল্লাহ নবীকে টান দিলেন, হাদিসের ইবারত শোনেন, আল্লাহ নবী তার দিকে তাকালেন, সুম্মা দাহিকা, তাকিয়ে তার দিকে মুস্কি হাসলেন, সুম্মা দাহিকা, মুস্কি হাসলেন। পারবেন? আপনি আমি পারবো? কেউ পারবে না। তিনি মুস্কি হাসলেন এবং সুম্মা আমারাল্লাহ, এবং আদেশ করলেন, দাও, ওরে কিছু দিয়ে দাও। সুবহানাল্লাহ। এর চেয়ে ভালো আদর্শ আপনি আমার কাছে এনে দেবেন? কখনো পারবেন না। আপনার কাছে চ্যালেঞ্জ থাকলো, এরকম আদর্শ পৃথিবীর কারো আপনি আমাকে এনে দিতে পারবেন না। আমি পয়েন্ট লম্বা করতে পারবো না। তো আল্লাহর নবী যেই জীবন ব্যবস্থা নিয়ে এসেছে, এর চেয়ে বেশি সুন্দর কোনো কিছুকে মনে করলে আপনার ঈমান অবশিষ্ট থাকে না। আল্লাহর সঙ্গে আপনার সম্পর্ক শেষ, জান্নাতে যাওয়ার আশা আপনার বাদ, জাহান্নামে যাওয়া আপনার জন্য জরুরি। নতুন করে আবার ঈমান আনেন, আশা করি আবার জান্নাত পাওয়া যাবে। এখানে একটা কথা, আল্লাহর নবী শুধু কোরআন নিয়ে এসেছে, হাদিস নিয়ে আসে নাই। এখানে আরেক দল আছে, এদেরকে আমি দুই চক্ষে দেখতে পারি না। এদের ব্যাপারে আমি যত কঠোর বক্তব্য দেই ছোট মানুষ হিসেবে, এই বয়সে এরকম কোনো কঠোর বক্তব্য কেউ দিছে আমার জানা নাই। এই বয়সে দিয়েছে, কিন্তু এই বয়সে কেউ দিছে আমি দেখি নাই। তারা হচ্ছে আহলে কোরআন, যারা বলে হাদিস মানি না। তো
তো আল্লাহ কোরআনুল কারীমে সূরা বাকারার 129 নম্বর আয়াতে বলছেন, সূরা বাকারার 50-51 নম্বর আয়াতগুলো খুলে দেখবেন, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বিশেষ করে সূরা বাকারার 129 নম্বর আয়াতটা খুলবেন, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে তোমাদের মধ্যে, ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করেছিল যে তোমাদের মধ্যে এমন একজন আসবে ইউআল্লিমুকুমুল কিতাবা ওয়াল হিকমা, যে তোমাদেরকে কিতাব পড়াবে, কিতাব শিক্ষা দিবে এবং হিকমা শিক্ষা দিবে। এই হিকমার ম্যাক্সিমাম মুফাসসির অর্থ করেছে হাদিস। তো আল্লাহর নবী কোরআনও নিয়ে এসেছেন, হাদিসও নিয়ে এসেছেন। কোরআনও যেমন আপনি মানতে বাধ্য, সহি হাদিস প্রমাণ হলে ওইটাও মানতে বাধ্য। যারা বলে হাদিসের জগৎ অস্বীকার করি, আপনাদের রাজশাহীতে খাটাস বুড়া আছে, নামটা বলে আমি আর ভাইরাল করতে যাচ্ছি না, অনেক ক্যামেরা আছে। খাটাস বুড়া কোরআন খুলে তাফসির করে আর খালি মাঝে মধ্যে হাদিস দুই একটা যদি পায় বলে না এগুলো হবে না, এগুলো চলবে না। সে আবার নাকি তাফসিরও লিখছে। কি দিয়ে ও তাফসির লিখলো? আকওয়াল দিয়ে। দেখেন মুতাজিলারা কত খারাপ, হাদিস মানবে না, আকওয়াল মানে, ওদের চিন্তা ভাবনাকে মানে। আরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তুমি মানো না, তোমার চিন্তাকে আমি 4 পয়সা দাম দেই না। তুমি আল্লাহর নবীর কওল মানো না, তোমার চিন্তাকে আমি দাম দেব, তোমার ব্যাখ্যাকে আমি নিব। তুমি সাহাবীদের ব্যাখ্যা নেও না, আল্লাহর নবীর ব্যাখ্যা নেও না। এরাও যেমন কাফের। যারা বলে, শোনেন আমি আরো ভালো করে বলছি, যারা বলে হাদিসের জগৎ পুরাই মিথ্যা, হাদিস চলবে না, শুধু কোরআন মানতে হবে, এরাও কাফের, এরাও মুশরিক। হিন্দুদের মধ্যে এদের মধ্যে কোনো তফাৎ নেই। যারা বলবে হাদিসের জগতই অস্বীকার করি, হ্যাঁ আপনি বলেন যে আমি দুর্বল হাদিস মানি না, জাল হাদিস মানি না, ঠিক আছে আমিও তাই করি, কিন্তু আপনি যে বললেন পুরা হাদিসের জগতই না, এটা আমাদের ক্লাসে একটা স্যার ছিল, এমন একদিন ওই স্যারের টাইট দিছি আর জীবনে আমাদের ক্লাসে এসে উল্টাপাল্টা বলার সাহস পায় নাই। বলছে ইমাম বুখারী শিয়া ছিল, ইমাম বুখারী হাদিসগুলো বানিয়ে বানিয়ে লিখেছে, হ্যাঁ হাদিসের দরুদ শব্দ কোথায় আছে। আমি বুঝতে পারলাম ওহো এ তো মুতাজিলা স্যার। ইন্টার লেভেলের কথা বলছি, আপনার আলেম লেভেলের কথা বলছি। এরকম কিছু স্যার নাই? নাস্তিক টাইপের কিছু স্যার নাই? আমাদেরও একটা ছিল। এমন আমাকে সুযোগ দিছে যে একটু জানে ইসলামিক মাইন্ডের, ভাবছে ও আর কি বলবে, এমন টাইট দিছি ওই স্যার। পরের দিন থেকে ওই 10 মিনিট এমন বক্তব্য দিছি হাদিস মানার উপরে, ওই স্যার পরের দিন থেকে, পরের সময় থেকে কোনোদিন আমার দিকে আর তাকিয়ে ওইভাবে তাকিয়েছে ছাত্র হিসেবে আমি খেয়াল করি নাই। অবশ্য করোনা শুরু হয়ে গেছিল আর ওইভাবে ক্লাসও করা যায় না। যেই 2-1বার দেখি রাস্তাঘাটে দেখি অন্য স্যারদেরকে সালাম দিয়ে কথা বলি, ওই স্যার শুধু সালাম দিয়ে চলে যায় আর তাকায় না। যাক, কোরআনকেও আল্লাহ হাদিস বলেছেন, এগুলো অনেক কথা আছে, আমি ওইদিকে গেলাম না। একটা হাদিস বলে শেষ করে দিচ্ছি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই হাদিসটা আপনি পাবেন ইবনু মাজাহ প্রথম খণ্ড ভূমিকা পর্ব, হাদিস নাম্বার 10, 11, 12, 3টা হাদিস খুলে দেখবেন পেয়ে যাবেন। এই 3 হাদিসের মধ্যে সংক্ষিপ্তভাবে কথাগুলো এসেছে, পরের হাদিস লাস্ট হাদিসটাতে বিস্তারিতভাবে এসেছে। আমি শুধু লাস্ট 12টা পড়ছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইউশিকুর রাজুলু মুত্তাকিয়ান আলা আরিকাতিহি ইউহাদ্দাসু বিহাদিসিন মিন হাদিসি ফায়াকুলু বাইনানা ওয়া বাইনাকুম কিতাবুল্লাহি আযজা ওয়া জাল্লা মা ওয়াজাদনা ফিহি মিন হালাল ইস্তাহলালনা ওয়া মা ওয়াজাদনা ফিহি মিন হারামিন হারামনা আলা ওয়া ইন্নামা হারামা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিসলু মা হারামাল্লাহ। আল্লাহর নবী বলছেন, অচিরেই তোমাদের মধ্যে এমন কিছু মানুষ আসবে যাদের সামনে আমার হাদিসগুলো যখন বলবে তারা তখন গায়ে এলিয়ে দিয়ে থাকবে। ওদেরকে যখন বলবে আল্লাহর নবী এ কথা বলেছে, এটা আল্লাহর নবীর পক্ষ থেকে হাদিস, তখন তারা বলবে বাইনানা ও বাইনাকুম কিতাবুল্লাহি আযজা ওয়া জাল্লা, তোমাদের মধ্যে এবং আমাদের মধ্যে আল্লাহর কিতাব আছে। ওদেরকে যখন বলবেন, বলবে না হাদিসের কি দরকার, কোরআন তো আছে। সেম কথা বলে আল্লাহ নবী বলছেন, তারা বলবে বাইনানা ও বাইনাকুম কিতাবুল্লাহি আযজা ওয়া জাল্লা, তোমাদের এবং আমাদের মধ্যে আল্লাহর কোরআন আছে। মা ওয়াজাদনা ফিহি মিন হালাল ইস্তাহালালনা, আল্লাহর মধ্যে যেটা হালাল বলেছে ওইটাই হালাল বলে মানবো। ওমা ওয়াজাদনা ফিহি মিন হারামিন হারামনা, এর মধ্যে আল্লাহ যেটাকে হারাম বলেছে ওইটাকেই শুধু হারাম বলে মানবো। আল্লাহ নবী বলছেন, আলা সাবধান, ইন্নামা হারামা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিসলু মা হারামাল্লাহ, আল্লাহর নবী তোমাদের প্রতি যেটা হারাম করে এটা আল্লাহর হারাম করার মতোই। কেন? আল্লাহ কোরআনে সূরা নাজমের 3-4 নম্বর আয়াতে বলছেন, ওয়ামা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহিয়ু ইউহা, আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি মন গড়া কোনো কথা বলেন না, তিনি যেইটাই বলেন এইটা ওয়াহি। সুতরাং কোরআন এবং হাদিস আল্লাহর নবী নিয়ে এসেছে। কেউ যদি এর চেয়ে ভালো কোনো বিধান, জীবন ব্যবস্থা আমাদের সামনে হাজির করে, আপনি যদি সেটাকে মেনে নেন, সমর্থন দেন, আপনার আমার ঈমান অবশিষ্ট থাকবে না। 5 নাম্বার পয়েন্ট হচ্ছে, যদি আপনি কোরআন সুন্নাহর কোনো বিধানকে মানেন না এমন না, অপছন্দ করেন, মুখে আপনার দাড়ি আছে কিন্তু জামাই একটা আসছে, সব দিক থেকে সব ভালো, সবই পছন্দ, আপনার মুখে দাড়ি, কিন্তু জামাইটা যেইটা আসছে, জামাইয়ের মুখে দাড়ি দেখে মনে হচ্ছে না দাড়িওয়ালা জামাইয়ের সাথে মেয়ে বিয়ে দেব না,
আপনার মুখেও কিন্তু দাড়ি, তার মানে আপনি দাড়িকে মানেন, বিশ্বাস করেন, কিন্তু জামাই কেন দাড়িওয়ালা নেবেন না? জামাই কেন তাকে নেবেন না? দাড়ি আছে তাই। মানে সমস্যা কিছু না, মুখে দাড়ি আছে তাই আপনার ভালো লাগছে না। যদি এই ভালো না লাগে, শেষ, ইমান শেষ। জাস্ট যদি ভালো না লাগে, দাড়ি না, ইসলামের ছোট থেকে ছোট ফরজ নফল সুন্নাহ যাই বলেন, ছোট থেকে ছোট কোনো বিধান আপনি মানেন না, অস্বীকার করেন, তাহলে তো কাফের হলেনই, ওইটা তো ভিন্ন কথা। কিন্তু আপনার ভালো লাগে না, মনে মনে বিদ্বেষ আছে, এটা ভালো লাগলো না, শেষ, ইমান শেষ। দলিল কোরআনুল কারীম সূরাত মুহাম্মদ 47 নম্বর সূরার 26 নম্বর পারার 9 নম্বর আয়াত। আল্লাহ বলছেন, যালিকা বিআন্নাহুম কারিহুমা আনজালাল্লাহু ফাআহবাতু আমালুহুম। আল্লাহ বলছে, দুনিয়ার মানুষ, তোমাদের যদি কোনো ইসলামের বিধানকে অপছন্দ হয়, তোমাদের সমস্ত আমলকে আমি আল্লাহ বাতিল করে দিই। একটু যদি খারাপ লাগে, কারিহুমা আনজালাল্লাহ, যেটা আল্লাহ নাজিল করেছে, যেটা আল্লাহ তোমাদেরকে দিয়েছে, একটু যদি খারাপ লাগে, ফাহবাতু আমালুহুম, তোমাদের সব আমল শেষ, আমল নষ্ট, নাই, আমল নাই। আল্লাহ রাব্বুল আলামিন সূরা নিসাতে বলছেন, তুমি ওদেরকে যখন কোরআন এবং হাদিস দিয়ে ডাক দিবে, রাআইতুল মুনাফিকিনা ইয়াসুদ্দুনা আনকা সুদুদা, তারা মুখ ফিরিয়ে নেবে, তারা তোমাদের দিকে পৃষ্ঠ প্রদর্শন করবে। কোরআন আর হাদিস যখন তাদেরকে দিবা, ইসলামিক শরীয়ত যখন তাদেরকে দিবা, ইসলামিক বিধান যখন তাদেরকে দিবা, দেখবে ওরা পিঠ ফিরিয়ে নেবে। আল্লাহ স্বয়ং বলছে, এরা হচ্ছে মুনাফিক। রাআইতাল মুনাফিকিনা, আল্লাহ বলছে তুমি মুনাফিকদেরকে দেখবে, তারা তোমাদের দিকে পিঠ ফিরিয়ে দিয়ে চলে গেছে। তাহলে ইসলামের কোনো ব্যাপারে আপনি মনে মনে বিদ্বেষও যদি রাখেন, মনে মনে বলেন না কাউকে, মনে মনে বিদ্বেষ, মুখেও বলেন না, কাজে কর্মে প্রকাশ করেন, মানুষ টের পায় না, কিন্তু অন্তরে আপনার আছে, কোনো একটা ব্যাপারে, ছোট্ট ব্যাপারে আপনার ঈমান নাই। কথা বুঝতে পেরেছেন? বিদ্বেষ রাখা যাবে না। পয়েন্ট ছোট করে দিলাম, সময় অল্প। তাহলে 6 নাম্বার পয়েন্ট এবার নেন। ইসলামের কোনো ব্যাপার নিয়ে আপনি যদি ঠাট্টা করেন, বিদ্রোপ করেন, হাসি তামাশা করেন, ঈমান নাই। যদি আপনি কোনো কিছুকে মজার ছলেও, ইসলামের কোনো কিছুকে নিয়ে মজার ছলে ঠাট্টা করেছেন, মজাটা যে করেছেন, ঠাট্টাটা করেছেন, এটা মজার ছলে করেছেন, মজার ছলেও যদি মজা করেন, জয়পুরহাটের ভাষায় ইয়ারকি করেও যদি ইয়ারকি করেন, তারপরেও ঈমান থাকবে না। আপনি হয়তো দাড়িকে ভালোবাসেন, দাড়িকে পছন্দ করেন, মুসলিম মানুষ, আপনার মুখে হয়তো দাড়ি আছে, কিন্তু একটা আপনার বন্ধুর দাড়ি কম আছে না, এরকম মানুষ, বলেন তোর মুখে দাড়ি, তোর মুখের কয়টা দাড়ি, এই দাড়ি না রাখলে কি হয়, ঠাট্টা করলেন, ঈমান শেষ, ঈমান শেষ নাই। আমি আপনাকে বলেছিলাম কাঁচের গ্লাস বানাতে 3 দিন লাগে, ভাঙতে 1 সেকেন্ডও লাগে না। এই একটা কথা বলার কারণে আপনার ঈমান শেষ। মানে সুন্নাহ নিয়ে আপনি ঠাট্টা বিদ্রুপ করতে পারবেন না। আর যারা বলে, ওই যে কতক মানুষ আছে যে আমরা ওই যে হুজুর হওয়ার কারণে বলে কাঠমোল্লা, হুজুর হওয়ার কারণে বলে তেতুল হুজুর, হুজুর হওয়ার কারণে বলছে মুখে দাড়ি ছাগলের দাড়ির মতো দাড়ি রেখেছে, নাউজুবিল্লাহ। যারা এগুলো ঠাট্টা করবে, বিদ্রুপ করবে, তাদের ঈমান থাকবে না। জিহাদের ময়দানে বসে ঠাট্টা করেছে, তাই সাহাবীদের ঈমান নাই। কতক সাহাবী বসে ঠাট্টা করছিল। খোলেন কোরআনুল কারীম সূরাতুল বাকারা 65, কোরআনুল কারীম সূরাতুত তাওবা 9 নম্বর সূরার 65-66 নম্বর আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, তারা জিহাদের ময়দানে গিয়ে একটু ঠাট্টা করছিল। একজন লোক অন্য সাহাবীদেরকে নিয়ে ঠাট্টা করছিল। আরেক সাহাবী এটা দেখে বলছে, আমি এক্ষুনি আল্লাহর নবীর কাছে গিয়ে আমি বলে দিব, তুমি আমাদেরকে নিয়ে ঠাট্টা করছো, এরকম করছো। এই কথা বলে সে গেছে আল্লাহর নবীর কাছে বলার জন্য। আল্লাহর নবীর কাছে যাওয়ার আগে আল্লাহ কোরআনের আয়াত নাজিল করে দিয়েছে। 65-66 নম্বর আয়াত সূরা তাওবা। আল্লাহর নবীর উপরে আল্লাহ রাব্বুল আলামিন কোরআন নাজিল করে জানিয়ে দিয়েছে যে তারা এই ব্যাপারে ঠাট্টা করেছে, নবীকে নিয়ে, ইসলামকে নিয়ে, তাদের ঈমানটা ভেঙে গেছে। তারা তোমার কাছে যদি ওজরও দেয়, আল্লাহ বলছে যে লা তা'তাযিরু, ওদের কোনো ওজর খাটবে না, ওদের কোনো অজুহাত খাটবে না। কদ কাফারতুম বা'দা ঈমানিকুম, ওরা ঈমান আনার পরে কুফরি করেছে, লা তা'তাযিরু, ওদের কোনো ওজর চলবে না, ওদের কুফরি হয়েছে, স্বীকার করুক, তওবা করুক। ওদের কুফরি হয়েছে, ঠাট্টা করেছে একটু, তাই জিহাদের ময়দানে ঠাট্টা করেছে, জিহাদ করতে গেছে, তাহলে তাদের ঈমান নাই, তারা ইসলাম মানে না। আরে জীবন দিতে চলে গেছে, সেখানে গিয়ে হয়তো বা একটু মস্করা করেছে, ঠাট্টা করেছে, আল্লাহ আয়াত নাজিল করে দিয়েছে, না, কখনো করতে পারবে না। ওরা অজুহাত দেখানোর আগেই আল্লাহ বলে দিচ্ছে ওদের কোনো অজুহাত গ্রহণ করবে না, লা তা'তাযিরু, কোনো কথা চলবে না। কদ কাফারতুম বা'দা ঈমানিকুম, তোমরা ঈমান আনার পর কুফরি করেছো। আল্লাহর নবীর কোনো বিধানকে নিয়ে, সুন্নাহকে নিয়ে আপনি ঠাট্টা করবেন, বলবেন আমাদেরকে লেডিস মুসল্লি, আপনি আমাদেরকে বলবেন যে হচ্ছে ওই যে কি বলে মহিলাদের মতো নামাজ পড়ে,
বুকের উপরে হাত বাঁধে তাই। আপনি আমাদেরকে ওই যে বলবেন যে হচ্ছে রফুল ইয়াদাইন করে, যে ঠাট্টা করে বলে, এটা তো কোরআন হাদিস কিছু না, বগলে মূর্তি ছিল। কি ছিল? মূর্তি ছিল। মূর্তি ফেলে দেওয়ার জন্য আল্লাহ নবী ওই বুদ্ধি ওদেরকে দিয়েছিল যে হাত তুলবা তাহলে তো মূর্তি পড়ে যাবে। হ্যাঁ রে ইঞ্জিনিয়ার রে, কোত্থেকে এগুলা যে বানিয়েছে, মানে ব্রেন কি তাদের, মানে খায় আর শুধু চিন্তা করে করে এগুলো মাথা থেকে বের করে, তো সনদও নেই, তো জাল আদিস না। ঠাট্টা করছে, বিদ্রোহ করছে। জোরে আমিন বললে নাকি তাদের কি হয়, সালাতের ইমাম সাহেব কেরাত ভুলে যায়। এত দুর্বল ব্রেন নিয়ে ইমামতি করতে কেন আসেন আপনি? মানে পান বিক্রি করে খান, যান। আমিনের শব্দ শুনে নাকি উনি কেরাত ভুলে যায়। মানে ঠাট্টা বিদ্রোহ, যে কোনো সুন্নাত নেই, সাবধান। আল্লাহর নবীর কথার শব্দের উপরে কথা চলে গেলে আমল সব নষ্ট হয়ে যায়। সূরা হুজুরাতের 2 নম্বর আয়াত আল্লাহ বলছে কখন যে তোমাদের ঈমান নষ্ট হয়ে যাবে তোমরা টেরই পাবে না। 4846 নম্বর হাদিস সহিহ বুখারী। সাবিত ইবনে কায়েস একজন সাহাবী ছিল, ওর কথা একটু জোরে জোরে, আল্লাহর নবীর কাছে আসলেই একটু জোরে জোরে কথা বলে। যখন এই আয়াত নাজিল হয়ে গেছে, যখন এই আয়াত নাজিল করেছে যে আওয়াজ উঁচু হলেই তোমাদের আমল সব নষ্ট হয়ে যাবে। সাবিত ইবনে কায়েসকে আর খুঁজে পাওয়া যায় না। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চারিদিকে সাবিত ইবনে কায়েসকে খুঁজে কোথাও খুঁজে পাওয়া যায় না। আল্লাহর নবী এবার বললেন সাবিত ইবনে কায়েসকে দেখি না, কোথায় গেল? বুখারীর বর্ণনা 4846 নম্বর হাদিস। একজন সাহাবী খুঁজে দেখতে গেল সাবিত ইবনে কায়েস কই, খুঁজতে খুঁজতে তার বাড়িতে চলে গেল। বাড়িতে গিয়ে দেখছে সে মাথা নিচু করে বারবার কি জানি বলছে আর কান্নাকাটি করছে। তাকে ডাক দিয়ে বলা হলো তুমি কেমন আছো? বলছে আমি ভালো নেই। বলছে কেন তুমি ভালো নেই? তখন বলছে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে আয়াত নাজিল করে জানিয়ে দিয়েছেন আল্লাহর নবীর কথার শব্দের উপরে কারো কথার শব্দ যদি চলে যায় তার আর কোনো আমল অবশিষ্ট থাকে না। আমার তো সব আমল নষ্ট হয়ে গেছে, আমি ধ্বংস হয়ে গেছি, আমার বাঁচার আর কোনো উপায় নাই। এই কথা যখন সাবিত ইবনে কায়েস বলল, সাহাবীটা খবর নিয়ে আল্লাহর নবীর কাছে চলে গেল। আল্লাহর নবীর কাছে যাওয়ার পর আল্লাহর নবী ডাক দিয়ে বলল, রে সাহাবী, সাবিত ইবনে কায়েসের কাছে তুমি আবার চলে যাও। এইবার গিয়ে তুমি বলবা সাবিত, আল্লাহর নবী বলেছে আল্লাহ তোমাকে জাহান্নামী নয় বরং জান্নাতি মানুষ হিসেবে কবুল করেছে। জোরে কান্না সুবহানাল্লাহ। শব্দ চলে গেলে, একটু কথার উপরে শব্দ চলে গেলে ঈমান শেষ হয়ে যায়। আর আপনি সুন্নাহকেই বিদ্রোহ করছেন, দাড়িকেই ব্যঙ্গ করছেন, ইসলামকেই ব্যঙ্গ করছেন, হুজুরদেরকেই ব্যঙ্গ করছেন। ঈমান আছে, গোফে তেল, ওই যে একটা কথা আছে না যে গাছে কাঁঠাল গোফে তেল, ওই তেল দিতে থাকেন। আপনি কাঁঠাল খাওয়ার আগে কাঁঠাল পচে গেছে, কাঁঠাল পাকার আগে খাওয়ার আগে কি হয়ে গেছে? পচে গেছে। জান্নাতে যাবেন, বসে আছেন, জান্নাতের বড় বড় কলা খাবেন, এই খাবেন সেই খাবেন, গোফে তেল দিচ্ছেন। ঈমান যে আপনার এদিকে শেষ, জান্নাতে কেমনে যাবেন? আমরা তেল মাখাই সার। সুতরাং কোন সুন্নাহকে নিয়ে আমরা ব্যঙ্গ করব না। এখানে আরেকটা কথা, আমরা জানি না জান্নাতি সাহাবীর সংখ্যা কয়জন? কয়জন জানি? 10 জন। এই 10 জনের মধ্যে এই যে সাবিত ইবনে কায়েস নাম বললাম, এই নামে 10 জনের মধ্যে আছে? নাই। হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর নামের মধ্যে আছে আল হাসান ওয়াল হুসাইন সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ। হাসান এবং হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু জান্নাতি যুবকদের সর্দার হবে, তাদের নাম এখানে আছে? নাই। কামিন ইসকিন মুআল্লাকিন আও মুদাল্লান ফিল জান্নাহ লি ইবনু দাহদা। ইবনু দাহদার জানাজা করে যাচ্ছে আর আল্লাহ নবী বলছে ইবনু দাহদার জন্য জান্নাতে ফল ফ্রুট ঝুলে ঝুলে আছে, আমি দেখতে পাচ্ছি। ওই 10 জনের মধ্যে ইবনু দাহদার নাম আছে? নাই। সাইদ ইবনু আল আখরাম, ওই যে ওই সাহাবী, আল্লাহ নবী দুল্লানি আল আমালিন। তো আপনি আমাকে একটা আমলের কথা বলে দেন যে আমল করলে আল্লাহ আমাকে সহজে জান্নাত দিবে। বললো ঈমান আনো, সালাত আদায় করো, সিয়াম পালন করো, যাকাত দাও, সম্ভব হলে হজ করো। কোনো হাদিসে হজের কথা আছে, কোনো হাদিসে নাই। আল্লাহ নবী বললেন দেখো কেউ যদি জান্নাতি সাহাবী দেখতে চাও ওর দিকে দেখো, এর নাম হচ্ছে কি নামটা বললাম? সাইদ ইবনু আল আখরাম। সাইদ ইবনু আল আখরাম এই সাহাবী, এর নাম ওই 10 জনের মধ্যে আছে? নাই। 10 জন সাহাবী জান্নাতের সার্টিফিকেট পেয়েছে, এটা বিখ্যাত মাশহুর। তবে এই 10 জনই চূড়ান্ত, এই কথা ঠিক নয়। আমার কাছে 60 জনের নামের সিরিয়াল আছে আমার কাছে, একদিন সময় হলে শুনিয়ে দিব আপনাকে। 10 জন জান্নাতি সাহাবী, কথা ভুল, এই তথ্য ভুল। ওই 10 জন বিখ্যাত, ওই 10 জন কি বিখ্যাত, কিন্তু অনেক সাহাবী জান্নাতের সার্টিফিকেট পেয়েছে। এখনই আপনাকে 5 জনের নাম বললাম। এই নামগুলোর মধ্যে মহিলাদের কারো নাম আছে? বলেন না, নাম আছে? তো খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দেখেও যে জিবরিল আমিন বলেছিল হাতে বাটি নিয়ে আসছে, ওনাকে বলেন আল্লাহ তার জন্য একটা জান্নাতে ঘর বানিয়েছে, কোনো শোরগোল নাই, খুব শান্ত পরিবেশে একটা ঘর বানিয়েছে তার জন্য, নেন। ইনাকে এখন কোথায় হিসাব করবেন? আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহ নবী বলছেন দুনিয়াতে যেমন তুমি আমার বউ, পরকালেও তুমি আমার বউ হবে, জান্নাতে যাবে। সার্টিফিকেট পাইছে না পায় নাই? এরকম আরও মহিলা সাহাবীদের নাম আছে আমার কাছে, সব মিলে 60 জনের লিস্ট আছে, শুধু নামের লিস্ট আছে।
সুতরাং 10 জন সাহাবী জান্নাত পাবে, তারা বিখ্যাত, তবে তারাই 10 জনই চূড়ান্ত নয়, অনেক সাহাবী পেয়েছিল। আরো শুনবেন, বদরের যুদ্ধ যারা করেছিল আল্লাহ নবী বলছে সব জান্নাতি, 313 আরো যোগ করেন। যারা এই যে আপনার হুদাইবিয়ার প্রান্তরে গিয়ে শপথ নিয়েছিল আল্লাহ নবীর হাতে হাত দিয়ে যে উসমানকে হত্যা করেছে আমরা সব বদলা নেব, তখন তিনি উমরা করতে গিয়েছিলেন, উমরা বাদ দিয়ে শপথ যখন সবাইকে নিয়ে করলেন, আল্লাহ সূরা ফাতহি যে আয়াতের শেষের দিকে যেই প্রেক্ষাপটে নাজিল করেছে, তখন ওই সাহাবীরা যারা শপথ করেছিল আল্লাহ নবী বলছে এরাও সব জান্নাতি। এবার নেন হিসাব করেন কয়টা করবেন। সুতরাং 10 জন জান্নাতি সাহাবী, এই তথ্য ঠিক নয়। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুক বলেন আমিন। সময় শেষ, 30 বেজে গেছে। এই পয়েন্টগুলো শুধু বলে শেষ করে দেয়, এগুলোর পয়েন্ট ব্যাখ্যা করবো না। তাহলে 6টা বললাম। 7 নাম্বার হলো জাদুতে বিশ্বাস করা। জাদু বর্তমান সময়ে অনেক বিশ্বাস করে মানুষ, জাদু করায় প্রেম প্রীতির জন্য, জমি জিরাত লিখে নেওয়ার জন্য, এই সেই করার জন্য। যারা জাদু করবে, সহজ করে বলছি, যারা জাদু করবে, মহিলারা আছেন কান খাড়া করে শোনেন, আপনারা এই জাদুকরদের কাছে বেশি যান। জাদু যারা করবে, জাদুতে যারা বিশ্বাস করবে, এই তাবিজ কবজ যেগুলা করবে, যা করবে, সবাই কাফের। বিশ্বাস করলেও কাফের, জাদু করলেও কাফের, জাদুকরের উপর সন্তুষ্ট থাকলেও কাফের, যা করবে সব কাফের। এগুলো কিতাবুল কাবায়েরে জাদুকরের শাস্তি স্বরূপ বলা হয়েছে। মুসলিমের হাদিস নিয়ে এসেছেন, অন্যান্য হাদিস গ্রন্থের হাদিস নিয়ে এসেছেন, ইসলামিক রাষ্ট্র হলে জাদুকর সব কয়টাকে মেরে ফেলা হতো। সূরা বাকারার 102 নম্বর আয়াতে আল্লাহ বলছেন ওরা জাদু করে মারই ওয়া জাওজি, স্বামী স্ত্রীর মধ্যে সম্পর্ক ছেদ করাতো। হারাম, জাদু করা যাবে না, করলে ঈমান থাকবে না। 8 নম্বর পয়েন্ট, মুসলিমদের বিরুদ্ধে যদি ইহুদি খ্রিস্টানদেরকে, বিধর্মীদেরকে, এদের ধ্বংস করুক, এদের ধ্বংস হোক, যদি সাহায্য করেন আপনার ঈমান থাকবে না। 9 নম্বর পয়েন্ট, আপনি যদি নিজেকে ইসলাম থেকে বাইরের কেউ মনে করেন যে আমার জন্য ইসলাম মানা লাগবে না, মানে আপনার হুজুর যদি পর্দা না করে, আমরা যদি বলে পর্দা করে না, বলছি আমার হুজুরের চোখ আর তোমাদের চোখ, আমরা দায়েমি নামাজ পড়ি, আমাদের নামাজ পড়া লাগে না। এই কথা যারা বলবে যে আমাদের নামাজ লাগে না, পর্দা লাগে না, মনে করবে শরীয়ত থেকে বাইরে। আপনি যদি এই কথা বিশ্বাস করেন যে অমুক শরীয়তের বাইরে, অথবা কেউ যদি নিজেকে মনে করে আমি শরীয়তের বাইরে, এদের একটারও ঈমান নাই, সব বেঈমান। 10 নম্বর পয়েন্ট, যদি ইসলাম থেকে সম্পূর্ণ বিমুখ হন, কোরআন হাদিস শোনেন না, পড়েন না, সালাত আদায় আসেন না, মানে ইসলাম থেকে সম্পূর্ণ বিমুখ। আল্লাহ বলছেন যালিকা ইসলাম থেকে সম্পূর্ণ, সূরা সাজদার 22 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়ামান আযলামু মিম্মান যুক্কিরা বিআয়াতি রাব্বিহি সুম্মা আ'রাদা আনহা ইন্না মিনাল মুজরিমিনা মুনতাকিমুন। আল্লাহ বলছেন যারা ইসলাম থেকে সম্পূর্ণ মুখ ফিরিয়ে নেবে, ওরা ওর চেয়ে বড় জালেম আর কে? আল্লাহ বলছেন তাদের উপরে আমি বদলা নেব। আল্লাহ রাব্বুল আলামিন ইসলাম বিমুখ মানুষদের পছন্দ করেন না। সুতরাং ইসলাম থেকে যারা সম্পূর্ণ বিমুখ, দেখেন না কত বড় অফিসার, কোরআন হাদিসের কোনো জ্ঞান নাই, সালাত আদায় করে না, কিচ্ছু বোঝে না, ইসলাম থেকে বিমুখ, এরকম থাকতে থাকতে কখন যে ঈমান চলে যায় বুঝতে পারবে না। কথা এখানে শেষ। 10টা পয়েন্ট আরেকবার একটু বলে নেই। 1 নম্বরে যদি শিরক করেন ঈমান ভেঙে যাবে। 2 নম্বরে যদি আপনি আল্লাহর সঙ্গে মাঝখানে বান্দাকে বা কোনো কিছুকে মাঝখানে রাখেন ইবাদত আমলের ক্ষেত্রে, ঈমান ভেঙে যাবে। 3 নাম্বার, যদি আপনি কাফের মুশরিকদেরকে কাফের মুশরিক না করেন, ঈমান ভেঙে যাবে। 4 নাম্বার, যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিন ধর্মের চাইতে, ইসলামের চাইতে, কোরআন হাদিসের চাইতে অন্য কিছুকে বেশি ভালো মনে করেন, জীবন ব্যবস্থা মনে করেন, ঈমান থাকবে না, ভেঙে যাবে। 5 নাম্বার, ইসলামের কোনো ব্যাপারে যদি মনে মনে একটু বিদ্বেষ রাখেন, ভালো লাগে না রাখেন, ঈমান শেষ হয়ে যাবে। 6 নাম্বার, যদি ইসলাম সম্পর্কে আপনি ঠাট্টা করেন, বিদ্রূপ করেন, হাসাহাসি করেন, ইসলামের কোনো বিধানকে নিয়ে, ঈমান থাকবে না। 7 নাম্বার, যদি আপনি জাদু করেন, জাদু করে বিশ্বাস করেন, ঈমান থাকবে না। 8 নাম্বার, যদি মুসলিমদের বিরুদ্ধে কাফের মুশরিকদেরকে সাহায্য করেন, ঈমান থাকবে না। 9 নাম্বার, ইসলাম থেকে নিজেকে বাইরে মনে করলে আপনার ঈমান থাকবে না, বা কাউকে মনে করলে, নিজেকে মনে করলে ঈমান থাকবে না। 10 নাম্বার, যদি ইসলাম থেকে সম্পূর্ণ বিমুখ হন, আপনার ঈমান থাকবে না। বাস, কথা শেষ। শোনেন, আপনাদের এখানে অনেক সময় অনেক আলেম শাইখরা আসে, আমিও আসি, 2-4-5 মিনিট এদিক সেদিক হয়ে যায়, এটা আপনারা মনে কষ্ট নেবেন না প্লিজ। কারণ এই আলোচনা যদি আমি আজকে শেষ করে না দিতাম, আবার কবে এটার আলোচনা করতাম বলেন? তো আপনারা জ্ঞান শিখার জন্য আসেন, মা বোনদেরকে বলবো আপনারা জ্ঞান শিখার জন্য আসেন। আমরা চেষ্টা করি ভাই, বিশ্বাস করেন, সময়ের মধ্যে যেন শেষ হয়, কিন্তু অনেক সময় আমরা পেরে উঠি না। এটা দয়া করে আপনারা মনে এটাকে বোঝা মনে করে নেবেন না। আল্লাহ আপনাদেরকে উত্তম প্রতিদান দান করুক, আমিন। হাজা মাইন্দি ওয়ালিল মুইন্দাল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব।